আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা অনেক ভালোবাসি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। এই দেখো টসটসে লাল টকটকা টমেটো, 10 কেজি টমেটো নিয়েছে তোমার ভাইয়া। তার থেকে পাকা কিছু নিলাম, নিয়ে এই যে কেটে দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে। বন্ধুরা, সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। এই তো টমেটো সিদ্ধ দিতে চলে আসলাম। এই যে ফলগুলা তোমাদের মাঝে মাঝে দেখাই, সেগুলো একটু ধুয়ে শুকাতে দিচ্ছি। বালুতে একদম উঁচা হয়ে রয়েছে, শুকেতে ছিল। এখন এই যে ফলের ঝুড়িতে রাখলাম আনারস, আপেল, তারপরে এই তো জাম্বুরা বানাইছি, স্ট্রবেরি। একটা স্ট্রবেরি না আমার চোরে নিয়ে গেছিলো, অনেক আগে বানাইছিলাম, ডাব বানিয়েছি এটা। তারপরে এই যে বড়ই বানাইছি। তারপরে আর কি দেখাবো, এটা হলো কমলা। দেখো কমলাটা একদম আমি নিজে নিজে শিখেছিলাম। স্ট্রবেরি কিছু পুঁতি বেঁচে গেছিলো, তাদের সব কিছু বানাইছি। দেখো একটা কলা বানাইছি, কেমন হয়েছে বলো। আমি খুব মিস করি কাজগুলোকে, কারণ আমার এই হাতের কাজগুলো করতে খুব ভালো লাগতো। এখন ইউটিউবে এসে এমন হলো আমার হাতের কাজগুলো করা একবারে বন্ধ হয়ে গেছে। মেশিনে বসতে পারি না, হাতে সেলাই করতে পারি না। মেয়ে কুশি কাটার একটা ব্যাগ বানাইতে দিচ্ছিল, তা কোনো রকম একটু করে রেখে দিয়েছি, করতে পারতেছি না। সবাই লাইভে যাব, ভিডিও বানাবো না কি করব বলতে পারছি না। তারপর হয়ে গেছে ওই যে টমেটোগুলো সিদ্ধ দিছিলাম আগের দিন বিকালের ওইটা, এখন আর সকালবেলা। পরে এই যে সসটা বানিয়ে নিলাম, এখনও গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। রাতেই সসটা বানিয়ে নিয়েছিলাম, পরে এই যে সকালে আবার আসছি নিয়ে। আমার কথা সব এলোমেলো হয়ে গেছে, গুছিয়ে আবার বলতেছি। টমেটোগুলো রাতে সিদ্ধ করে রাখছি, খুব সকালে উঠা সসটা বানাইছি। বানানোর পরে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দুপুরে আবার ওই পুঁতিগুলা মানে ধুইয়া পুঁতির ফলগুলা ধুইয়া রাইখা দিচ্ছি। তারপরে এই যে বিকেলবেলা আবার এগুলা এই যে বরতেছি। আর আমার কাছে কাচের কোনো বোতল নাই, যা আছে তার ভিতরে আমার মেয়ে ওই যে ফুল টুল আইকা রাইখা দিচ্ছে। এখন তো ওগুলা দিবে না। দেখো ডালতে গেছি, পড়ে যাচ্ছে, তা এখন চামিচ দিয়ে ভরি। আর এই যে এখানে প্রায় 3 কেজির মতো নিয়েছিলাম, আর আমি কোনো রং ইউজ করি নাই, এই জন্য এই কালার হয়েছে। আর দেখো ওই যে 150 টাকায় নিয়ে আসি 500 গ্রাম, আমার যায় না 1 সপ্তাহ। আমার ছেলের খুব পছন্দ। সস ভাজি দিয়ে সসের মধ্যে খাবে, রুটি দিয়ে সস দিয়ে খাবে, মানে ও সস ছাড়া কিছুই বুঝে না। প্রতি বছর কমপক্ষে 10 কেজি বানাইতে হয়, তারও আমার মাস যায় না। এই যে এই 3 কেজি বানাইছি না, দেখবো যে কয়দিন পর একদম ডিব্বা খালি। আমরা খাবো না, ও শেষ করে ফেলবে। যেমন আচার, তারপরে এই যে সস, এগুলো প্রচুর খায়। দেখো এই ডিব্বাটায় 500 গ্রাম আনছি, কত 150 টাকা। আর এখানে 30 টাকা করে আনছে। 3 কেজির দাম 3 30 আর 90 টাকা হয়। এখন এই যে এটা এখানে তো 1 কেজির মতন হবেই, তাহলে আমার এখানে প্রায় 300 টাকার সস বানায় ফেলালাম। একটুখানি তোমার চিনি দিছি, ধরো কতটুক চিনি দিছি, 2-3 চামচ দিয়েছি। আর টমেটোটা অত টক ছিল না। দেখো এখানে দেখাইছি 500 গ্রাম আছে, 150 টাকা নেয়। ওটা যায় না বেশি দিন, তারপরেও ফ্লেভার থাকে। এই তো সবগুলো সসের বইরা রেখে দিয়েছি। তারপর এই দেখো বিটরুটগুলা নিয়ে আসছিল, 3 কেজি না 4 কেজি তোমার ভাই আনছে। কিছু কাটছি, আর এই যে এখন কিছু কাইটা রাইখা দিব। এখন একটু ছুলে নিতেছি। জানো এগুলা দিয়ে সুন্দর মতো রুয়াবজা বানানো যায়। এখন বলবে কিভাবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এগুলা কেটে রেখে দিব। এটার আচার, সরি, সালাদ খুব খেতে ভালো লাগে, ভুলে গেছি, বলে দিলাম আচার। আর আমি যখন অসুস্থ ছিলাম, কেমো দিয়ে আসতাম, আমার ব্লাডের ঘাটতি হতো, তখন তোমার ভাই প্রচুর নিয়ে আসতো, আর আমি খাইতাম আর বমি হতো আমার। কারণ আমার যেই ইঞ্জেকশনটা দেওয়া হতো সেটার কালার এরকম লাল ছিল, যার কারণে আমার মনে পড়লে মনে হতো যে আমার ওই ইঞ্জেকশনটা আমার শরীরে যাচ্ছে। তখন আমি বমি করে বাসায় দিতাম। দেখো রক্ত লাল টকটকা, 100 টাকা কেজি নিয়ে এসছে। আমার সবসময় থাকে, আমি এগুলো এই যে বইরে রাখছি। এটার সাথে গাজর দিয়ে আমি শরবত বানায় খাবো, আর আমার জন্য দরকার, কারণ আমার ব্লাডের খুব ঘাটতি হয়। মাঝে মাঝে 2টা কাইটা রাইখা দিব, একটা দিয়ে আবার সালাদ বানানোর জন্য রাইখা দিব, তোমাদেরকে দেখাবো। আমি মিক্স সালাদ বানাবো মাঝে মাঝে, এটা বানায় আমরা খাই ঘরের সবাই।
শরবতটাও খাই, সবারই ব্লাডের ঘাটতি থাকে, এটা খাইলে আর ব্লাডের ঘাটতিটা হয় না। আর এই যে সৌগাগুলা দিয়ে আমি আবার কি করছি জানো, জ্বালায়া এটার থেকে রঙটা বের করে ওটা দিয়ে আবার আমি কেক বানাইছিলাম, পেন কেক। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আরেকদিন করে দিব। এই তো সবগুলা কেটে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই দোয়াই করি সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।